নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বোলপুর, বর্ধমান পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট এই সমস্ত লোকসভায় আজ চতুর্থ দফার ভোট হচ্ছে। ভোটের শুরু থেকেই আমরা দেখতে পেলাম ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূল কর্মীরা অস্ত্র নিয়ে ভয় দেখাতেও আমরা দেখলাম, সিপিআইএম কর্মীর মাথা ফাটতেও আমরা দেখলাম, দিলীপ ঘোষকে পর্যন্ত আক্রমণ করতে দেখলাম। গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ সাহস করে ময়দানে রয়েছেন। দিলীপ ঘোষের সামনে, গাড়ির সামনে শুয়ে পড়ছে তৃণমূল কর্মীরা। ছাপ্পা ভোটের অভিযোগ। শতাব্দী রায়কে ঘিরে এক বৃদ্ধা বিক্ষোভ। অধীর চৌধুরীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মানে মোট কথা, চতুর্থ দফায় ছাপ্পা ভোটের একটা আবহ দেখা গেল। তো কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই সমস্ত কাজ হচ্ছে। পশ্চিমবাংলাতেই রয়েছে। আবার যেটা শুনতে পেলাম, নাকাশিপাড়ার ঘটনা। নাকাশিপাড়ায় 300 জনের মতো এক গ্রামবাসী, মানে একটা গ্রামে 300 জন রয়েছে, তারা ভোটে দিতে পারলো না। অভিযোগ, সেখানে নাকি অস্ত্র দেখিয়েছে, ভয় দেখিয়েছে তৃণমূল কর্মীরা বা তৃণমূলের গুন্ডারা। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চতুর্থ দফার ভোট হয়ে গেল বা হচ্ছে। ছাপা ভোটের অভিযোগ রয়েছে, বিস্তর অভিযোগ রয়েছে। এত টাইট সিকিউরিটি সত্ত্বেও তৃণমূলের গুন্ডারা কিন্তু কাজ করে চলেছে। তো আরও টাইট সিকিউরিটি থাকার কথা ছিল, কিন্তু ছাপা ভোট বোধহয় অনেক জায়গায় হয়েই গেছে, যা পরিস্থিতি, যা দেখতে পেলাম। তো এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট হয়ে গেল। তো বলা যেতে পারে সম্পূর্ণ যে সুস্থ ভোট হয়েছে সেটা বলা যাবে না। অশান্তি কিন্তু হলো চতুর্থ দফায়।